সালমের যে মাফিয়াতন্ত্র আছে, যে অলিগার্কি আছে, এবং এই অলিগার্কির অনেক বেশি বেনিফিশিয়ারি আছে। তারা এইবারের সংসদে সদস্য হয়েছেন, তারা এখন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় হয়েছেন। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ হয়েছে গত 24 তারিখে। মুস্তাকুর রহমান সাহেব, উনি পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট, আর ছোটোখাটো ব্যবসাও করেন, গার্মেন্টসের বিজনেস আছে। বিজিএমইতে যারা ব্যাংক এবং গভর্নমেন্টের সাথে যে লেভেলে লবি করেন, ওরকম একটা কমিটিতে সদস্য ছিলেন। নিজেও বাংলাদেশ ব্যাংকের সাথে লবি করে ওনার 89 কোটি টাকার একটা লোন রিস্কেজুয়াল করেছেন, এরকম একজন লোক। তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এটার জন্য খুব হতাশ হয়েছে যারা অর্থনীতিবিদ, ব্যাংকার, দেশের ইকোনমি বোঝেন। এবং আমি নিজেও আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা আছে, তাদের যারা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আছেন, তাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এগুলো কম্পারেটিভলি বোঝার চেষ্টা করছিলাম আর কি। সেই হিসাবে তিনি আসলে কারোর সাথেই কম বেশি যোগ্যতার না, কারোর সাথে আসলে কম্পারেবলই না। তিনি ওই কম্পিটিশনে আসার মতো অবস্থাতেই উনি নাই। এরকম একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকটা কিন্তু খুব ছেলে খেলার কোনো প্রতিষ্ঠান না যে ঠিক আছে ওকে এসপি বানায় দিলাম, ওকে ডিসি বানায় দিলাম, ওকে ওই পত্রিকার মালিকানা চুরি করতে দিয়ে দিলাম, ওই টেলিভিশন তুমি দখল করো। বাংলাদেশ ব্যাংক একটা সিরিয়াস বিজনেস। একটা রাষ্ট্রের টোটাল যে ম্যাক্রো ইকোনমি আছে সেটার স্থিতিশীলতার জন্য আমাদের যে মনিটারি পলিসি আছে, সেই পলিসি সেটেল ডাউন করা, ব্যাংকগুলোকে রেগুলেট করা, অনেকগুলো সিরিয়াস বিজনেস আছে। এবং হাস্যকর হচ্ছে যে এই প্রত্যেকটা রাষ্ট্রের যে গভর্নরদের দেখলাম, যোগ্যতা দেখলাম, সেটা খুবই হাইলি কোয়ালিফাইড, কম্পিটেন্ট ইকোনমিস্ট এবং ব্যাংকার তারা আর কি। তো সেখানে তার যোগ্যতাটা আসলে কি? তার আসলে দুইটা যোগ্যতার সোর্স খুঁজে পেলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার। তার ভিতরে একটা হচ্ছে যে সে এসালমের একটা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তিনি খুবই সামান্য 1% কম। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট কমিটির তিনি সদস্য ছিলেন। একটা হচ্ছে যে এসালমের যে মাফিয়াতন্ত্র আছে, যে অলিগার্কি আছে, এবং এই অলিগার্কির অনেক বেশি বেনিফিশিয়ারি আছে। তারা এইবারের সংসদে সদস্য হয়েছেন, তারা এখন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় হয়েছেন। তো এই যে অলিগার্কি, এই এসালমের যে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, সেই অলিগার্কি, সেই ক্ষমতা কি আবার ফিরে আসছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে এসালামের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংয়ের অনেকগুলো মামলা হয়েছে, দুদকে চার্জশিট দেওয়া হয়েছে। তার যে 7টা ব্যাংক সে নিজে মালিক হয়েছে জোর জবরদস্তি করে হাসিনার সময়, তার 5টাকে একীভূত করার একটা সিদ্ধান্ত হয়েছে। এগুলো সবই রেড জোনে থাকা ব্যাংক। এরপরে হচ্ছে তার লুটের টাকা, চুরি করা টাকা ফিরিয়ে নিয়ে আসবার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্সি এবং প্রতিষ্ঠানকে এঙ্গেজ করা হয়েছে, লয়ার এঙ্গেজ করা হয়েছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। এই লুটের টাকা ফিরিয়ে নিয়ে আসা, বিভিন্ন দেশে বিভিন্ন অলিগার্কের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। চিটাগংয়ের জাভেদ চৌধুরীর দেখলাম অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে লন্ডনে। তো সেই রকম একটা বাস্তবতায় গত সদ্য সাবেক যিনি গভর্নর মনসুর সাহেবকে যেভাবে বিব্রত করে, মব তৈরি করে আওয়ামী লীগের ব্যাংকিং যে সমিতি আছে, ব্যাংকারদের সেই সমিতির সভাপতি, সেক্রেটারিরা মিলে এবং বিএনপির মদদে মিলে তাকে যে সরিয়েছে এবং তাকে গালাগালি করেছে, ঘাট ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এতে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু সিরিয়াসলি নেতিবাচক মেসেজ গিয়েছে যে বাংলাদেশের নতুন সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে এবং কোন ধরনের লোকদেরকে দিয়ে করবে। কারণ মনসুর সাহেব যেহেতু বিশ্বব্যাংকে চাকরি করেছেন, তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক খুবই কানেক্টেড, এবং এরকম একটা মানুষকে 1.5 বছরের মাথায় হুট করে এরকম বিব্রতকর, অসম্মানজনকভাবে বের করে দেওয়ার প্রয়োজন ছিল না।